পরের প্রশ্ন হলো এ এবং বি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 30 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ঠিক আগের মতনই প্রশ্ন, ঠিক আছে, আগের মতনই প্রশ্ন, জাস্ট এখানে মিনিট দেওয়া আছে, এটাকে ঘন্টায় করে নেব। তো 30 মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 30 দিয়ে কাটলে 1, 30 দিয়ে কাটলে 2, অর্থাৎ হাফ ঘন্টা। ঠিক আছে, আমরা এটি ঘন্টায় পরিণত করে রাখলাম। এটি হচ্ছে সময়ের পার্থক্য। এখন আমাকে দূরত্ব বের করতে হবে, তো মোট দূরত্ব আমরা ধরে নেব, মোট দূরত্ব ইকুয়াল টু এক্স কিলোমিটার। সময় দেখবো কার কত লাগছে। তো এর কত সময় লাগবে, এ এক্স কিমি যাবে, দেখো এ যাচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তো এক্স কিমি যেতে এক্স বাই 8 এত ঘন্টা। আর বি এর কত লাগবে, তো এক্স বাই বি যাচ্ছে কত 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তো এক্স বাই 6 এত ঘন্টা। তো এটি আমরা দুজনের সময় পেয়ে গেছি। এই দুজনের সময়ের পার্থক্যটাই হচ্ছে এই পার্থক্যটা। তো সময় কার কম বেশি লাগবে, যেহেতু বি কম, গতিবেগ কম, তাই সময়টা বেশি। তো বি থেকে আমরা এ বিয়োগ করব, অর্থাৎ এক্স বাই 6 মাইনাস এক্স বাই 8 হচ্ছে হাফ ঘন্টা। তো এখান থেকে এক্স এর মান বের করবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে হবে কত 24 লসাগু, 6 4 তাহলে 4x, আর এখানে পাবো 3x ইকুয়াল টু হাফ। তো উপরে পাচ্ছি x ইকুয়াল টু 24 উপরে চলে যাবে, ডিভাইডেড বাই 2 অর্থাৎ 12 কিলোমিটার। এটি হবে আমাদের অ্যান্সার, মোট দূরত্ব হবে 12 কিলোমিটার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, একই দূরত্ব যেতে তাদের সময়ের অনুপাত কত হবে? এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যদি গাড়ির গতিবেগের অনুপাত বলা থাকে, ধরো গতিবেগের অনুপাত আছে এরকম, গতিবেগের অনুপাত সমান A:B:C, যদি এরকম হয় গতিবেগের অনুপাত, তো সময়ের অনুপাত কি হবে, সময়ের অনুপাত অনন্যক হয়ে যাবে, অর্থাৎ 1/A:1/B:1/C। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে কি আছে না, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত আছে 2:3:4, তো সময়ের অনুপাত চেয়েছে, তো সময়ের অনুপাত কি হবে, সময়ের অনুপাত হবে 1/2:1/3:1/4। ঠিক আছে, জাস্ট অনন্যক চলে আসবে, তাহলে আমাদের সময়ের অনুপাত পেয়ে যাব। এবার যদি সময় অনুপাত বলা থাকে, তাহলে গতিবেগের অনুপাতের ক্ষেত্রেও কিন্তু অনন্যক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা পূর্ণ সংখ্যা আনবো, তিনটি নিচে তিনটি কি করবো, লসাগু করব, লসাগু হবে 12, তো 12 দিয়ে তিনটিকেই গুণ করব, 1/2 ইন্টু 12, 1/3 ইন্টু 12, আর 1/4 ইন্টু 12। তো এটি কাটলে পাবো 6, এখানে কাটলে পাবো 4, আর এটি কাটলে পাবো 3। তো অনুপাত হবে 6:4:3, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সময়ের অনুপাত হবে 6:4:3। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন যখন থাকবে, এগুলো আমরা শর্টকাটে ফর্মুলাতেও ইউজ করতে পারি কিংবা নর্মাল পদ্ধতিতেও বের করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে নর্মাল পদ্ধতিতে দেখি নি। ঠিক আছে, এখন দেখো একটি ট্রেন 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করছে। তো যখন 200 মিটার একটি লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটি অতিক্রম করবে, সেটি 30 সেকেন্ডে। আর যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে অতিক্রম করছে, অর্থাৎ শুধুমাত্র ট্রেনটি নিজের দৈর্ঘ্য, যেহেতু লোকটি 1 মিটার থেকে কম, তাই সেটিকে 0 ধরা হয়, তো শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে 10 সেকেন্ডে। ঠিক আছে, তো এবার যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো প্রথমে বলা আছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, তো আমরা লিখব ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম কত দৈর্ঘ্য না 200, এই পুরোটা অতিক্রম করছে কত 30 সেকেন্ডে। আর দ্বিতীয়বার যেহেতু শুধুমাত্র লোকটিকে অতিক্রম করছে, মানে শুধু ট্রেন নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, তো ট্রেন অতিক্রম করছে কত না 10 সেকেন্ডে। যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, মাইনাস করে দিই, তো দেখো ট্রেন আর ট্রেন কেটে যাবে, তাহলে থাকছে কত 200 মিটার। তো এই 200 মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে না 20 সেকেন্ডে। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি 200 মিটার 20 সেকেন্ড। ট্রেনটির গতিবেগ কত, তো 20 সেকেন্ডে যায় 200, 1 সেকেন্ডে কত সেটা আমরা গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে, 20 সেকেন্ডে 200 গেলে 1 সেকেন্ডে হবে 200 ডিভাইডেড বাই 20, অর্থাৎ
10 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তো ট্রেনটির গতিবেগ হচ্ছে এটি। এটিকে আমরা শর্টকাট ফর্মুলাতে ইউজ করতে পারি। ঠিক আছে, শর্টকাট ফর্মুলাটা কি হবে, যদি এরকম প্রশ্ন থাকে, ঠিক আছে, প্রশ্ন যদি এরকম থাকে, তো মোট যে লম্বা প্ল্যাটফর্ম বলা আছে সেটি 200 ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। ঠিক আছে, এখানে সময়ের পার্থক্য তো 30 থেকে 10 বিয়োগ, তো 30 মাইনাস 10, তো কি পাবো, উপরে 200 আর নিচে পাবো 20, অর্থাৎ 10 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো মনে রাখতে হবে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, আমাদের অ্যান্সার চলে আসবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 18 কিলোমিটার বেগে একই দিকে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এখানে একটি কনসেপ্ট আপেক্ষিক গতিবেগ আমাকে জানা প্রয়োজন। ঠিক আছে বন্ধুরা, ধরো ট্রেন যাচ্ছে এদিকে, লোকটিও যাচ্ছে এদিকে, যখন দুটি একই দিকে যাবে, ধরো এটি যাচ্ছে x কিমি প্রতি ঘন্টা বেগে আর এটি y কিমি প্রতি ঘন্টা বেগে, যদি একই দিকে যায় তো আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়, ট্রেনটির আপেক্ষিক গতিবেগ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়াল গতিবেগের থেকে আপেক্ষিক গতিবেগ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো আপেক্ষিক গতিবেগ কি হবে না, যেহেতু একই দিকে যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ হবে x মাইনাস ওয়াই, এত কিমি পার আওয়ার। যদি একই দিকে না গিয়ে বিপরীত দিকে যেতে, ধরো ট্রেনটি এদিকে যাচ্ছে আর লোকটি এদিক থেকে আসছে, ঠিক আছে, এ x কিমি প্রতি ঘন্টা বেগে আর এ y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, যদি দুজনে পরস্পরের দিকে যায়, যেহেতু কাছাকাছি চলে আসছে তো তাদের সময় অনেক কম লাগবে, অর্থাৎ গতিবেগটি আপেক্ষিক গতিবেগ বেড়ে যাবে। তখন আপেক্ষিক গতিবেগ কি হবে, যদি পরস্পরের দিকে আসে তো আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে প্লাস, অর্থাৎ x প্লাস ওয়াই কিমি পার আওয়ার। ঠিক আছে, তো আপেক্ষিক গতিবেগ পরিবর্তন হয়ে যায়, যদি দুটি একই দিকে যায় তাহলে মাইনাস হয়ে যায়, আর দুটি যদি পরস্পরের দিকে আসে তখন প্লাস হয়ে যায়। এবার আমরা প্রশ্নে যদি আসি, প্রশ্নে ছিল 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। তো একই দিকে যাচ্ছে, ঠিক আছে, একই দিকে গেলে কি হবে, আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়ে যাবে, কমে যাবে, অর্থাৎ x মাইনাস ওয়াই হয়ে যাবে। তো এখানেও সেটি আমরা করব, ট্রেনটির আপেক্ষিক গতিবেগ করবো না 72 থেকে 18 বিয়োগ করে দেব। তো ট্রেনটির আপেক্ষিক গতিবেগ হবে 72 কিলোমিটার থেকে 18 কিলোমিটার বিয়োগ করে দেব। ঠিক আছে, তারপর যেটা পাবো সেটা হবে আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ 54 কিলোমিটার, 54 কিমি পার আওয়ার। এখন দেখো কি করেছে না, 10 সেকেন্ডে লোকটিকে অতিক্রম করেছে, 54 কিলোমিটার প্রতি আপেক্ষিক গতিবেগে 10 সেকেন্ডে অতিক্রম করেছে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত, অর্থাৎ 10 সেকেন্ডে কত দূর যায় সেটা আমরা বের করব। এখন যেহেতু এটি কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে, তো সেকেন্ড করতে গেলে কি করতে হয়, সেকেন্ড কিলোমিটার থেকে সেকেন্ড করতে গেলে সিম্পল, আগেই বলেছিলাম 18 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 18 দিয়ে গুণ। ঠিক আছে, আমরা পেয়ে যাব। তো 18 ইকুয়াল 3, অর্থাৎ 15 মিটার প্রতি সেকেন্ড। তো 1 সেকেন্ডে যাই 15, যেহেতু 10 সেকেন্ডে অতিক্রম করেছে লোকটিকে, অর্থাৎ নিজের দৈর্ঘ্যটি অতিক্রম করেছে, তো 1 সেকেন্ডে 15, 10 সেকেন্ডে কত যাবে, 15 ইন্টু 10, অর্থাৎ 150 মিটার। তো ট্রেনটির দৈর্ঘ্য হবে 150 মিটার। ঠিক আছে, এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 78 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে কত সময়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? ঠিক আছে, ব্যক্তিকে অতিক্রম করবে অর্থাৎ নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। বলাই আছে 160 মিটার দৈর্ঘ্যের, তো 160 মিটার কত সময় অতিক্রম করবে সেটি আমাকে বের করতে হবে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে কি না, যেহেতু ট্রেনটি এবং ব্যক্তিটি একই দিকে যায় তো তার আপেক্ষিক গতিবেগ কি হবে, কমে যাবে, মাইনাস হয়ে যাবে, একই দিকে যাচ্ছে। তো আপেক্ষিক গতিবেগ কত হবে না, 78 মাইনাস 6 সমান 72 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবার 160 মিটার যেতে কত সময় লাগবে সেটি আমাকে বের করতে হবে। তো এখানে কি বলা আছে না, কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছে, আমাকে সেকেন্ডে আনতে হবে, মিটার প্রতি সেকেন্ডে। তো 72কে মিটার প্রতি সেকেন্ড আনতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তো 18 4 72, তো 5 4 20 মিটার প্রতি সেকেন্ড।
ঠিক আছে, প্রতি সেকেন্ডে 20 মিটার যায়। তো 160 মিটার যেতে কত সময় লাগবে? ঠিক আছে, 20 মিটার যায় 1 সেকেন্ডে, তো 160 মিটার যেতে সময় লাগবে 160/20, তো 0.08, তো 8 সেকেন্ড। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 8 সেকেন্ড। 8 সেকেন্ডে লোকটিকে অতিক্রম করবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, দুটি ট্রেন একই দিকে 76 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, এখানে দুটি ট্রেনের গতিবেগ বলা আছে এবং তারা একই দিকে যাচ্ছে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ প্রথম ট্রেনটির কি হবে? কমে যাবে। ঠিক আছে, তো গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ কমে যাবে, অর্থাৎ 76 মাইনাস 40, অর্থাৎ হবে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার 8 সেকেন্ডে অতিক্রম করেছে, অর্থাৎ 8 সেকেন্ডে যতটুকু যাবে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য যাবে। ঠিক আছে, যেহেতু একটি লোককে মাত্র অতিক্রম করছে, তো 8 সেকেন্ডে কত সেটি বের করব। তার আগে আমরা দেখে নেব এটি মিটার প্রতি সেকেন্ডে কত যায়। তো 36 কিলোমিটার আছে, তো 36 ইন্টু 5/18 করে দেবো, আমরা মিটার প্রতি সেকেন্ড পাবো। তো 2 দিয়ে, অর্থাৎ 10 মিটার প্রতি সেকেন্ড। 10 মিটার প্রতি সেকেন্ডে যায়, তো 8 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে 10 হলে 8 সেকেন্ডে 10 ইন্টু 8 সমান 80 মিটার। তো ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কত না 80 মিটার। এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? এখানটা কি হয়েছে না, বিপরীত দিকে, একই দিকে যাচ্ছে না, এবার ট্রেনটি আর লোকটি পরস্পরের দিকে আসছে। ঠিক আছে, তো পরস্পরের দিকে যখন আসে তখন কি হয়, এদিকে লোকটি, ট্রেনটি যাচ্ছে আর এদিক থেকে লোকটি আসছে, তখন আপেক্ষিক গতিবেগ কি হয় না, যোগ হয়ে যায়। ঠিক আছে, তো আপেক্ষিক গতিবেগ এখানে কি হবে? আপেক্ষিক গতিবেগ ট্রেনের গতিবেগ আর লোকটির গতিবেগ যোগ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যেহেতু একটি লোককে পার হচ্ছে, অর্থাৎ সে নিজের দৈর্ঘ্য পার হচ্ছে, অর্থাৎ 180 মিটার দৈর্ঘ্য, এটি পার হতে কত সময় লাগবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা এখানে মিটার প্রতি সেকেন্ড দেখে নেব, কারণ মিটারে চেয়েছে। তো 72 একে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড পাবো 72/4, অর্থাৎ 20 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, প্রতি সেকেন্ড। তো 1 সেকেন্ডে 20 মিটার যায়, তো 180 মিটার যেতে কত সময় লাগবে? ঠিক আছে, 180 মিটার যেতে সময় লাগবে 180 ডিভাইডেড বাই 20, অর্থাৎ 9 সেকেন্ড। ঠিক আছে, এটি হবে আমাদের অ্যান্সার। কত সময় অতিক্রম করবে না 9 সেকেন্ডে অতিক্রম করবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, দুটি ট্রেন দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টা এবং 8টার সময় যথাক্রমে 40 কিলোমিটার এবং 60 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 360 কিলোমিটার হলে কখন তারা মিলিত হবে? ঠিক আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলা আছে 360 কিলোমিটার। এখন যেহেতু পরস্পরের অভিমুখে, ঠিক আছে, আসছে, তো তাদের আপেক্ষিক গতিবেগ কি হবে না যোগ হয়ে যাবে। এবার দেখো, একজন সকাল 6টার সময় শুরু করেছে, সকাল 6টার সময় তার গতিবেগ কত না 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একজন 8টার সময়। তো যে সকাল 6টার সময় শুরু করেছে, সে যখন 8টা বাজবে, যখন বি শুরু করবে 8টার সময়, তার আগে সে কিছু চলে যাবে। তো এই 2 ঘন্টাতে সে কত যাবে না 40 কিলোমিটার যদি 1 ঘন্টাতে যায়, তো 2 ঘন্টাতে যাবে কত 80 কিলোমিটার। ঠিক আছে, তো 80 কিলোমিটার ও চলে আসবে। এটি 6টা বাজছিল, এখানে 8টা বাজবে। ঠিক আছে, তো 80 কিলোমিটার চলে এসছে টোটাল 360 কিলোমিটার থেকে। এ শুরু করবে কটার সময় না 8টার সময়। এখন এই যে পথটি আছে, এই পথটি তারা 8টা থেকে শুরু করবে। তো এই 80 কিলোমিটার প্রথমে আমাকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তো 360 থেকে 80 বিয়োগ করে দেব, আর থাকবে কত 60 20 280 কিলোমিটার। এখন এই রাস্তাটুকু হচ্ছে কত 280 কিলোমিটার। এইটুকু তারা সকাল 8টাতে শুরু করেছে। এবার কতক্ষণ লাগছে তাদের মিলিত হতে সেটা আমরা বের করব। যেহেতু তারা পরস্পরের দিকে আসছে, তাই আপেক্ষিক গতিবেগ কি হবে যোগ হয়ে যাবে। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে, অর্থাৎ গতিবেগ হবে একজনের 40 আর একজনের 60, অর্থাৎ 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 100 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তো 280 কিলোমিটার যেতে কত সময় লাগবে না 280 ডিভাইডেড বাই 100, 0 0
5, এটা কাটলে 14, তো 14/5 অর্থাৎ 2 পূর্ণ 5 2 10, 4/5 ঘন্টা। ঠিক আছে, এই 2 পূর্ণ 4/5 ঘন্টাতে তারা মিলিত হবে। তো তারা মিলিত হবে কখন? দেখো সকাল 8টার সময় শুরু করেছে, তারপরে লেগেছে কত? 2 ঘন্টা। আর এটিকে যদি আমরা মিনিট করি, ঠিক আছে, 2 ঘন্টা, তো 2 ঘন্টা, এটাকে মিনিট করলে কি হবে? মিনিট করলে, ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করতে হয়। তো 60 দিয়ে গুণ করব, অর্থাৎ কাটলে হবে 5 12, তো 4 12 48, তো 2 ঘন্টা 48 মিনিট। তো কখন তারা মিলিত হবে? না সকাল 8টার পরে 2 ঘন্টা 48 মিনিট। তো সকাল 8টার পর 2 ঘন্টা 48 মিনিট অর্থাৎ 10টা, ঠিক আছে, 10টা 48 মিনিট, এই সময় তারা মিলিত হবে 10টা 48 মিনিটে। এটা হবে আমাদের অ্যান্সার, 10টা 48 মিনিট। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে অনেক প্রশ্ন অলরেডি ভিডিও করা আছে, তো সেখানে অনেক ধরনের প্রশ্ন পেয়ে যাবে এবং খুবই সুন্দর প্রশ্ন পাবে, যেগুলি বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। তো সেই ধরনের পরীক্ষায় আসবে বলে মনে হয়, সেরকম প্রশ্নই। তো তাদের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই সঙ্গে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, আশা করছি পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। আজকে ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।